কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখন বাজে 9:30টার মতো। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে সকালে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। সকালে খুব প্রচুর বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে ভিজেই সমস্ত কাজ করে নিয়ে আসি। সকালে রান্না বান্না হয়ে গেছে। শাশুড়ি মার শরীরটা খারাপ, এই জন্য সকালে আমি রান্না করছি। তো সবারই খাওয়া দাওয়া শেষ, এখন আমরা দুজন খাবো। এইদিকে আসো। মাম্মামেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যালো মাম্মা, আমার নাচে সবাই। আমি আর মা এখন খাবো। চলো দেখাই আজকে সকালে কি কি রান্না করছি। তো আজকে সকালে রান্না করেছি ডাল, কলা ভাজি, আলু পটল দিয়ে ভাজি আর কাঁঠালের বীজ ভাজি। সকালে শাশুড়ি মাই রান্না করে। তো শাশুড়ি মার শরীরটা যেহেতু খারাপ, এই কারণে আমি রান্না করেছি। রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ শ্বশুর মশাই কাজে যাবে। একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হয়েছে, এই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সকালের খাওয়া দাওয়া আমাদের সবারই হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো মামাম কিভাবে ঘুরে বেড়াচ্ছে বৃষ্টির জলের মধ্যে। যদি বলি মা একটু ঘরে যাই বসে খেলা করো কিংবা একটু ঘরে থাকো, কিছুতেই থাকবে না। সেই যেখানে আমরা থাকবো ও সেখানেই ঘুরু ঘুরু করবে। খুবই দুষ্টু, একটুও কথা শোনে না। তো থালা বাসন ধুয়ে রান্নাঘরটা মুছে নেব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে আমি একদমই নতুন, তেমন কোনো কিছুই জানি না। ভুল হলে তোমরা বলো এটা ভুল হয়েছে। আর এই যে দেখো মা এখানে চাল কুমড়ো গাছ লাগিয়েছে, চালেও উঠে গেছে। তারপর আজ বৃহস্পতিবার, এই কারণে পুরো থালা বাসন ধুয়ে নিচ্ছে। দেখো কি বৃষ্টি পড়তেছে, একটু পরপরই বৃষ্টি নামছে। আবার এই যে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে। মামামেরও স্নান হয়ে গেছে, এখন মাম্মামকে খাইয়ে দেবো, তারপর মাম্মাম ঘুমাবে। মাম্মাম প্রতিদিন দুপুরবেলা ঘুমাই। তো আবার চলে আসলাম বিকেলবেলা। তো এখন মামামের জন্য দুধটা জাল দিয়ে নেব। মাম্মামকে প্রতিদিন বিকেলে একটু দুধ দেওয়ারই চেষ্টা করি। তো রাতে রান্নার জন্য মাংস ভিজিয়ে রাখলাম, আজ মাংস রান্না করব। মাটন ছিল একটু ফ্রিজে, তো সেটাই আজ রান্না করব। তো মাংসটা এখন ধুয়ে নিচ্ছি, বরফটা ছেড়ে গেছে। মাংসটা ধুইয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে অনেকটাই ভালো হয়। তো সুন্দর করে মাংসটা ধুয়ে নিচ্ছি। এখন তরকারিটাও কেটে নেব। মাংসের জন্য আলু, পেঁয়াজ এগুলো কেটে নেব। তো রসুন আর আদাটা বাড়ন্ত, মাকে বললাম
আদা রসুন আনতে হবে। তো মা দোকানে গেছে, আর ডাক্তারও দেখাবে, শরীরটা যেহেতু খারাপ। মা ডাক্তার দেখিয়ে আসার সময় রসুন আদা এগুলো নিয়ে আসবে, তখনই ওইগুলো কাটবো। এখন শুধু আলু, মাংসের জন্য আলু আর পেঁয়াজটাই কেটে রাখবো। আর মা মাটনটা খায় না, আর মায়ের জন্য পুঁই শাক আনছে মা, তো পুঁই শাকটাই মায়ের জন্য রান্না করব। ভেবেছিলাম মায়ের জন্য বাটা মাছ ছিল, সে বাটা মাছটাই চচ্চড়ি করব, কিন্তু মা বলল যে মাছ খাবে না, সে পুঁই শাকের চচ্চড়িটাই খাবে। এই কারণে মায়ের জন্য পুঁই শাকের চচ্চড়িটাই বানাবো। তো মাংসের জন্য আলু আর পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন পুঁই শাকের জন্য আলু পটল এগুলোই কেটে নেব। আলু পটল দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা করব। তারপর কাটাকাটি করে ভাতটা বসিয়ে দেব। ভাতটা তারপরে মাংসের জন্য সমস্ত মশলা বেটে নেব। আমরা শিলপাটাতেই মশলা বেটে রান্না করি। শিলপাটার মশলা বাটাটাই মনে হয় তরকারিটা বেশি স্বাদ হয়। তো এটাই শিলপাটাতেই বেটে রান্না করা হয়। তো ভেবেছিলাম তোমাদের সাথে মাংস রান্নাটাও শেয়ার করব, তো আর রান্নাবান্নাটা শেয়ার করা হয়নি। ফোনে যেহেতু চার্জ ছিল না, এই কারণে আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই কাটাকাটিটাই শুধু দেখাতে পেরেছি। তো পুঁই শাকটাও এদিকে কাটা হয়ে গেছে। তো এবার সব কিছু পুঁই শাকটাও ধুয়ে সব কিছু রেডি করে তারপর আর ভাতটা বসিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা সবাই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।